তোমরা কি জানো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর পার্ষদকে কি বলেছিল? তার অন্তরঙ্গ পার্ষদ নিরঞ্জনকে বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। কাশীপুরে 23শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে ঠাকুর এক অনুপম স্নেহ দেখিয়ে বলেছিলেন নিরঞ্জনকে এই কথা। ভাবা যায়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব কিনা বলছে তাঁর কোলে বসবেন। নিরঞ্জন দক্ষিণেশ্বরে একদিন এসেছিলেন ঠাকুরের সাথে প্রণাম করতে। দ্বিতীয় দিন নিরঞ্জন দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের ঘরে ঢোকা মাত্রই ঠাকুর তাড়াতাড়ি নিরঞ্জনের পাশে এসে বসলেন এবং নিরঞ্জনের সাথে আলাপ পর্ব সেরে নিয়েই তাকে ভালোবাসায় বেঁধে নিয়ে আকুল স্বরে বলেছিলেন, ওরে নিরঞ্জন, দিন যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাঁকে লাভ করবি বল? কবে তাঁর পাদপদ্মে মন দিবি বল? আমি যে ভেবে আকুল। নিরঞ্জন তো অবাক। নিরঞ্জন ভাবছেন, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য ওনার এত আরতি কেন? নিরঞ্জন কিন্তু ঠাকুরের এই অহেতুকী ভালোবাসার রহস্য ভেদ করতে পারলেন। নিরঞ্জনের হৃদয় বিগলিত হলো ঠাকুরের অপূর্ব প্রেম ও ভালোবাসায়। সেই দিন এবং তার পরদিনও নিরঞ্জন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থেকে গেলেন। নিরঞ্জন হলেন শ্রীরামকৃষ্ণের পার্ষদদের অন্তরঙ্গের ঈশ্বরকোটির মধ্যে অন্যতম, যাকে ঠাকুর বলেছিলেন শ্রীরামচন্দ্রের অংশে নিরঞ্জন অবতীর্ণ হয়েছেন। 1862 খ্রিস্টাব্দের শ্রাবণ পূর্ণিমার দিন নিরঞ্জনের জন্ম হয় রাজারহাট বিষ্ণুপুর গ্রামে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম। আজ স্বামী নিরঞ্জনানন্দের মহারাজের শুভ জন্মদিন, তার রাতুল শ্রীচরণে জানাই প্রণাম। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথম থেকে মুগ্ধ করেছিলেন। ঠাকুর মাস্টারকে দেখাইয়া বলেন, এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে তপস্যা না করলে হয় না। আবার মণিমল্লিককে দেখেও ঠাকুর বললেন, দেখো ছোকরাটি ভারী সরল। নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তার প্রতি স্নেহপরায়ণ ছিলেন। নিরঞ্জন ঠাকুরের প্রেমে ও আধ্যাত্ম স্পর্শে সম্পূর্ণভাবে আত্মহারা হয়ে ঠাকুরকে জীবনের ধ্রুবতারারূপে গ্রহণ করিয়াছিলেন এবং ক্রমে ঠাকুরের স্বরূপের পরিচয় পাইয়াছিলেন। শ্যামপুকুরে যে রাত্রে ঠাকুরের গৃহভক্তরা গিরিশ ঘোষ প্রভৃতি ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শনে শ্রীপদে পুষ্পাঞ্জলি দিয়াছিলেন, সে রাত্রে নিরঞ্জনও ভক্তি গদগদ চিত্তে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে অঞ্জলি প্রদান করে শ্রীচরণে মাথা ছুঁয়ে শ্রী ঠাকুরকে প্রণাম করেছিলেন। ঠাকুরের প্রতি নিরঞ্জনের ছিল প্রাণ ঢালা ভালোবাসা। দক্ষিণেশ্বরে যাতায়াতকালে এক সুযোগে নিরঞ্জনকে ঠাকুর দীক্ষা দিয়েছিলেন। একটা ঘটনা থেকে জানা যাবে নিরঞ্জন ঠাকুরকে কতটা ভালোবাসতেন। একদিন নৌকা করে দক্ষিণেশ্বরে আসার সময় নৌকার যাত্রীরা ঠাকুরের নামে অযথা নিন্দা করছে শুনে নিরঞ্জন তাদের তীব্র প্রতিবাদ করেন। নিরঞ্জনের এই প্রতিবাদ টিকল না, ফলে নিরঞ্জন রেগে গিয়ে যাত্রীদের ভয় দেখানোর জন্য দু পায়ে দিয়ে নৌকা দোলাতে থাকে, যাতে কিনা নৌকা ডুবে যায়। এমতো অবস্থায় যাত্রীরা ভয়ে কম্পহরি। যাত্রীরা হাত জোড় করে অনুনয় বিনয় করে প্রার্থনা করলে
নিরঞ্জনকে বলেন যে ঠাকুরকে নিন্দা করায় তাদের ভুল হয়েছে। তবে নিরঞ্জন তাদের ছাড়ে। পরে একথা ঠাকুর শুনে নিরঞ্জনকে বলেছিলেন যে ক্রোধকে সংবরণ করতে। ক্রোধ হলো চণ্ডাল। যাত্রীরা না হয় বলছে, নৌকার দ্বার মাঝি এরা কি দোষ করেছে, তুই যে ওই দুটো গরিবের ওপর অত্যাচার করছিলিস। নিরঞ্জনকে আরও বললেন, সৎ লোকের রাগ জলের দাগের মতো, বেশিক্ষণ দাগ থাকে না। নিরঞ্জনের শরীর ছিল শক্তিশালী বীর ভাবাপন্ন। ঠাকুরের শেষ অসুখের সময় নিরঞ্জনের উপর ভার পড়ল কাশীপুরে একটি অপ্রিয় কাজের। কাশীপুরে ঠাকুরের ঘরের খুব বেশি লোকের যাতায়াত বন্ধ করার জন্য দরজায় ডিউটি নিরঞ্জন করবে। একদিন রামচন্দ্র দত্ত ঠাকুরের জন্য ফল মিষ্টি এনে ঠাকুরের কাছে যাবেন বলে এলেন। এমত অবস্থায় দেখতে নিরঞ্জন তাকে বাধা দিয়ে বলল, ঠাকুরের কাছে যাওয়া যাবে না। অগত্যা রামদত্ত লাটুকে বলে ফল মিষ্টিগুলো প্রসাদী করে আনার জন্য বলেন। ইতিমধ্যে লাটু নিরঞ্জনকে বলতে থাকেন যে উনি তো কাছের লোক, ওনাকে যেতে দিতে। লাটু আরও বলেন যে তোমরা দানাকালির সময় নটি বিনোদিনীকে সাহেব সাজিয়ে দেখাতে যেতে পারো, আর এখন এনাকে পারবে না। এরকমই ছিল নিরঞ্জনের কাজের জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ। একদিন ঠাকুরের মিষ্টি আনার সময় এক গরিব মায়ের কোলে একটি বাচ্চা ছিল। মায়ের কোল থেকে বাচ্চাটি নিরঞ্জনের হাতে সন্দেশটা দেখে খাবো খাবো বলে চিৎকার করতে থাকে। বরানগর মঠে থাকাকালীন নিরঞ্জন সন্দেশটা বাচ্চাটাকে দিয়ে দেন। বাচ্চাটাকে বলে ও খেলে ঠাকুরের খাওয়া হবে, এ কথা বাচ্চার মাকে বলেন। এই বলে বাচ্চাটাকে সন্দেশ দিয়ে আবার ঠাকুরের জন্য সন্দেশ আনেন। বলরাম ভবনে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, আলেক নিরঞ্জন, আয় বাপ, খারে নে রে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। আবার ওই দিনই অন্য সময় বলেছিলেন, দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপরে ও বিশালাক্ষীর ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসেছে আছে। লাটু মহারাজ একদিন বলেছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন। তাতেই 3 দিন 3 রাত্রি চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখছে আর জপ করছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। শ্রী ঠাকুরের দেহ যাবার পর এই নিরঞ্জন ও শশী মহারাজ মিলে ঠাকুরের তাম্রকলস থেকে চুপিসারে কিছুটা অস্থিবস্ত্র আলাদাভাবে রেখে দিয়েছিলেন, পরে যা বেলুড় মঠে রাখা আছে। এই নিরঞ্জনই পরবর্তীকালে স্বামী নিরঞ্জনানন্দ নামে অভিহিত হয়েছিলেন। মহারাজের চরণে আবার প্রণাম জানাই। শ্রী ঠাকুরের কৃপা সকলের উপর নিরন্তরভাবে বর্ষিত হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।